we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. বাড়িতে আজ লেবু নেই, তো সেই জন্যই ভাবলাম আজকে একটু আদা দিয়ে চা করে দিই। তো আদা চাটা তো আমার সকালে খেতে ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটু অসুবিধা, ওর একটু মানে লেবু দিয়েই পছন্দ। তো আজকে লেবু নেই, সেই কারণে আদা দিয়েই বানিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই অতটা আদা চাটা পছন্দ করে না, ও বলে যে সকালবেলা লেবু চাটা আর ওই যে ওর যে একটা মশলা তৈরি করা আছে ওই মশলাটা দিয়ে লেবু চাটা ওর খেতে খুব ভালো লাগে, আর খেলে নাকি সারাদিনটা খুব মানে এনার্জেটিক লাগে ওকে। তো আজকে তো নেই, সেই কারণে আদা দিয়েই বানিয়ে দিলাম। আর এই যে দেখো চা হয়ে গেছে, আর সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট আর এক বাটি মুড়ি। তো কি বলো তো, সকালবেলা খালি পেটে শুধু চাটা খাওয়াটাও উচিত নয়, আর খেতে ভালোও লাগে না। তো সেই কারণে বিস্কুট কিংবা মুড়ি যাই হোক একটু নিয়ে নিই। তো আজকে একটু মুড়িও সাথে নিলাম বিস্কুটের সাথে। তো আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। মাই লাইফ মাই স্টোরির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো দেখো তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো ওকে আজকে বললাম যে দেখো অনেক দিন একসাথে বসে চা খাইনি, তো আজকে চলো একসাথে বসেই চা খাবো। তো সেই কারণে দুজনেই বসে পড়লাম চায়ের কাপ হাতে নিয়ে, আর তোমাদের সামনে এসে ব্লগটা শুরু করলাম। আজ অনেক দিন পর মা বাড়ি ফিরছে, তাই তোমাদের দাদাভাই যাবে মাকে নিতে, সাথে বাবুও যাচ্ছে। প্রথমে তোমাদের দাদাভাই বলল বাড়িতে যাবে না, মামাকে অর্ধেক রাস্তা পৌঁছে দিতে, আর অর্ধেক রাস্তা ও গিয়ে নিয়ে আসবে। কিন্তু মামা তাতে রাজি নয়, কারণ যেদিন মাকে ও ছাড়তে গিয়েছিল সেদিন কিছুই খায়নি, চলে এসেছে মামা বাড়ি থেকে। তাই মামার আর্জি আজ ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসতে হবে। তো সাথে বাবুকে আর আমাকে দুজনকেই যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি গেলে বাইকে 3 জন হবে না, মানে মা আবার ফিরবে, তো সেই কারণে আমি গেলে কি করে হবে। তো তাই তোমাদের দাদাভাই আর বাবু দুজনে যাচ্ছে। চা খেয়ে বাসনকোসন ধুয়ে দিলাম, আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে। যেদিন থেকে মা গেছে সেদিন থেকে মায়ের ডিউটিটা তোমাদের দাদাভাই পালন করে। তো ওইদিকে গরুর গোয়াল পরিষ্কার করে এখন ঝাঁটপাট করছে বাইরটা। আর এত পরিষ্কার করে ঝাঁটায় কি বলবো তোমাদের, দেখতে এত সুন্দর লাগে, খুব পরিষ্কার করে ঝাঁট দেয়। তো এইদিকে দেখো আমি মায়ের ঘরটাতে চলে এলাম, আর মায়ের ঘরটা আজকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম গুছিয়ে সাজিয়ে দিচ্ছি। তো কি বলো তো, মা এতদিন বাড়িতে ছিল না, এসে যখন দেখবে তার বাড়ি এলোমেলো হয়ে আছে তার রুমটা, তো তাহলে কিন্তু দেখেই তার মাথা গরম হয়ে যাবে। তো সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি, ভালোভাবে ঝুলটুল ঝেড়ে একদম ঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে দেখো সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রেখে একদম ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি, মানে যেমন জিনিস তেমন তার গুছিয়ে রেখে দিয়েছি। আবার কি, তার যেখানের জিনিস যেমন থাকে সেইভাবেই রাখতে হবে, নাহলে না খুঁজে পেলে আবার তখন মাথা গরম হয়ে যাবে। তো সেই কারণে খুব মানে আজকে মা আসবে, তো সেই কারণে রিনাও দেখছি ঘরদোর পরিষ্কার করছে, আর আমিও এদিকে পরিষ্কার করছি। এসে যদি দেখে সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে তাহলে কিন্তু আবার বকাবকি শুরু করে দিবে। আর এই যে দেখো এখন টিভিটা একটু ভালো করে মুছে নিচ্ছি। তো কি বলো তো, টিভিটার একটা পর্দা করেছিলাম, তো পর্দাটা ছিঁড়ে যাওয়ার পর আর মানে করা হয়নি, আর এমনিই পড়ে আছে। তো এমনি পড়ে থাকলে কি হয়, ধুলো তো হয়, তার সাথে কি বলো তো, ওই যে মাছি আর মশা পায়খানা করে দিলে তাতেও একটা খারাপ দাগ হয়ে যায়। আর এখন দেখো আমি পড়লাম এই ফ্যানটালি, তো ফ্যানটা ভাবলাম যে একটু পরিষ্কার করে দিই। সমস্ত কিছু যখন পরিষ্কার করলাম তো এটাও পরিষ্কার করে দিই, কিন্তু দেখো না কিছুতেই এর ঢাকনাটা আমি খুলতেই পারছিলাম না।
তো ভাবলাম যে থাক, যখন খুলতে পারছি না তো উপর থেকে যতটা পরিষ্কার করা যায় ততটাই করে দিই। আবার কি বলো তো, খুলে তো দেবো কিন্তু আবার ঢাকনা লাগাতে পারবো না, সেটাও আবার সমস্যা। আর বাড়িতে স্ক্রুড্রাইভারও নেই, ভাইয়ের কাছে আছে কিন্তু ভাই কোথায় রেখে দিয়ে চলে গেছে তো জানি না। তো সেই কারণে এমনি উপর থেকে পরিষ্কার করে দিলাম। আর কত নোংরা বেরিয়েছে দেখলে, এত নোংরা বেরিয়েছে। আসলে কি হয়, বাতাস যখন দেয় তখন বাতাসের মধ্যে ধুলোগুলো মানে টেনে নিয়ে পুরো ব্লেড আর ওই মানে ঢাকনার মধ্যে জড়িয়ে যায়। তো এই দেখো ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিলাম। আর ওইটা হলো আমার শ্বশুর মশাইয়ের ছবি, মায়ের রুমটাতেই রাখা আছে। যেহেতু আজ রান্নাবান্নার সেইভাবে কোনো চাপ নেই, নিজে একা খাবো, যখন হোক দুটি রান্না করলেই হবে, তো সেই কারণে ভাবলাম যে মুড়ির চাল কয়েকটা চেলে নিই। কী বলো তো, মানে মুড়ি ভাজা আছে, ভেজে নিয়ে আসছিল জন্মাষ্টমীর পরের দিন, এখন অনেকগুলোই মুড়ি আছে, কিন্তু বর্ষাকাল তো আগে থেকে চাল ধুয়ে না শুকনো করে রাখলে সময় মতো সব কিছু রেডি করতে পারবো না। তো সেই কারণে ভাবলাম যে আজকে যখন রান্নাবান্না নেই তাহলে আজকে এই সমস্ত কাজগুলোই করি। তো 16 কেজি চাল আজকে চাল চেলে একদম রেডি করলাম। তো আজকেই চালটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব। এইদিকে দেখো আমার চাল সমস্ত চালা হয়ে গেছে, আর এইদিকে দেখো কত ভাঙা চাল বেরিয়েছে। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেব, জাউলি করার জন্য গরুকে দেওয়া হবে। তোমাদের দাদাভাই গেছে মাঠে গরুটার জন্য একটু ঘাস এনে দিতে, তো ঘাস এনে রেখে তারপর মামা বাড়ি যাবে। আর এইদিকে দেখো বাবু স্নান করে চলে এসেছে যাওয়ার জন্য, তো ওর জামা প্যান্ট বের করে দিলাম। আর কি বলো তো, এই যে জামাটা সেই যে বিয়ে বাড়ি থেকে এসে মানে কেচে ধুয়ে রেখে দিয়েছি, আর আয়রন করা হয়নি। তো বাবু বলছে যে মা তুমি আয়রন করোনি? তো আমি ভাবলাম যে একটু আয়রন করে দেবো, তারপর বলছে যে না আয়রন করতে হবে না, তুমি দাও অমনিই পরে নেবো। আর এই যে দেখো এই স্মার্ট ওয়াচটা গত বছর আমার কাছে আবদার করে নিল যে আমার সমস্ত বন্ধুদের স্মার্ট ওয়াচ আছে, আমার নেই, তুমি আমাকে কিনে দাও। তো এটা 1635 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, অনলাইন থেকেই কিনে দিয়েছিলাম ফ্লিপকার্টে। আর এখন এই যে রেডি হচ্ছে আমার বাবু সোনা। তো দেখতে দেখতে সত্যিই ছেলেটা যে কবে এত বড় হয়ে গেল সত্যিই ভাবতেই পারিনি। তো এই ভাদ্র মাসেই হয়েছিল বাবু। তো এই যে দেখো রেডি হয়ে এখন যাচ্ছে। তোমাদের তো বলাই হয়নি যে মনু কাল বাড়ি ফিরে এসেছে মামা বাড়ি থেকে, আর এই যে আইসক্রিম বানিয়েছে আর এখন সেটা আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই জবা গাছের ডালা কাটছে। মা ফোন করে বলল মামা বাড়ির জন্য দুটো সাদা জবার ডালা নিয়ে যেতে, তো সেই জন্য তোমাদের দাদাভাই ডালা কেটে নিল। আর এই যে দেখো এখন বাবা আর ছেলে যাওয়ার জন্য একদম রেডি। এই দিকে দেখো আমি একটু ডিম আলু সেদ্ধ আর ভাত প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, তো রান্না হয়ে গেছে। আর এটা একটা ফাটাফাটি খাবার। তো কি বলো তো, একা খেলে না বেশ নিজের মনের মতো করে খাওয়া যায়। আর এই দিকে দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। আমি তো ভেবেছিলাম হয়তো ওরা বৃষ্টির মধ্যে পড়ে যাবে হয়তো, কিন্তু ফোন করলাম তোমাদের দাদাভাইকে যে পৌঁছে গেছে। মুড়ির চালগুলো ভালোভাবে ঘেঁটে দিচ্ছি যাতে করে জলটা সমানভাবে চালের মধ্যে মিশে যায়। তো সেই কারণে ভালো করে উপর থেকে নিচু পর্যন্ত উলটপালট করে দিচ্ছি এখন। এই যে দেখো দুটো গামলাতে করে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, মোট 16 কেজি চাল আছে। এদিকে টুনটুনি বুড়ি আমার কাছে বসে এখন আদর খাচ্ছে একটু। এই যে গলায় আমি কামড়ে দিচ্ছি আর এটা কিন্তু ও খুব মজা পাচ্ছে, বেশ সুন্দর করে আমার কাছে আদর খাচ্ছে। তো এখন তো শুতেও পারবো না, তার কারণ কি বলো তো, ওই যে মুড়ির চালটা যে ধুয়েছি ওটা যতক্ষণ না চাল শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমি মানে জলটা পুরোটা যাতে যতক্ষণ না চালের মধ্যে খেয়ে যায় ততক্ষণ তো আমি শুতে যেতে পারবো না। তো তাই বাইরে এই যে খাটটার মধ্যে বসেছি। আর দেখো বাইরে কত পাখি এসেছে, পায়রা এসেছে, শালিক এসেছে, আর ছোট ছোট কত চড়াই এসেছে। আর আমি আর মনু করে বসে বসে বিকেল হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে দেখো বিকেলের সমস্ত ঝাঁটপাট কাজ গুছিয়ে এখন বসে গেলাম এই ভাঁড়টা নিয়ে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভাঁড়টার মধ্যে একটা কিছু কালার করব, কারণ এমনি সিম্পলই ছিল, দেখতে অতটা ভালো লাগছিল না। তো এই ভাঁড়টার গায়ে অনেক ছোট ছোট নকশা করা আছে, তো সেটাকেই আমি এখন রং তুলি দিয়ে নকশাগুলোকে একটু কালার করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এই যে দেখো, আর আমার এই কালার করাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো এই যে দেখো আমার পুরো কালার করা হয়ে গেছে। তো উপরের কালারটা একটু ঘেঁটে গেছে, তার কারণ কালারটা ভেজা ছিল আর আমি হাত দিয়ে দিয়েছি, তো সেই কারণে একটু ঘেঁটে গেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর এইদিকে দেখো মা, বাবু আর তোমাদের দাদাভাই তিনজনেই চলে এসেছে। আর মা মামা বাড়ি থেকে দুধ আর আসার সময় পাউরুটি কিনে নিয়ে আসছে। তো মা বলল যে একটু চা বানাতে, আজকে দুধের চা আমরা সবাই খাবো। তো ওইদিকে পাউরুটিটা সেঁকতে দিয়েছি আর এইদিকে বসিয়ে দিয়েছি চা। তো একটু পরে আবার অদ্রিজা, সোহম চলে আসবে, তো ওদেরকেও পড়াতে হবে। চায়ের সাথে পাউরুটি বেশ ভালোই লাগে খেতে। আর কি বলো তো, দুধের সাথেও কিন্তু ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তো আমার মতো কে কে চায়ের সাথে পাউরুটি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমরা চা আর পাউরুটি খাই, আর ততক্ষণে তোমরা আমার ব্লগটি দেখে লাইক কমেন্ট করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার দেখাবে আগামী একটি নতুন ব্লগের সাথে। তো ততক্ষণের পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা।